গাদ্দারি নাই, তুই গাদ্দারি করবি তো করবি কি করে? ওই আরবি কবিতাই সত্তা রাদিতা মিন দুররিহা, যদিও কবি বলছে গাদারতা ফিহা। ওইখানে গাদ্দারি করে না, ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না, ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রাইতেছে। আল্লাহ রসুল বলতেছে শাবাশ, তুমিও কবি। জান্নাতের নিশা ছিল, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন। আসেন, এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য। সর্বশেষ কথা, গর্ব তো গর্ব কি করা, এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন। জান বন্ধু, শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে, আমার কালামও সাথে নিয়ে যান। আল্লাহ কালামও সাথে দিয়া দিছেন। কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন, উম্মতকে কালাম দেন নাই, আমাদেরকে কালাম দিছেন। নবী দিছেন আর কালাম দিয়া 4 স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন। আমাদের কাঁধে 4 স্টার। মেজর জেনারেলের কাঁধে যে স্টার, ওই স্টার আমাদের কাঁধে আছে। এই জন্যই কোরআন বলে হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে। দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাত লিন-নাস, তোমরা দুনিয়াতে আসো না, আমি তোমাদেরকে পাঠাইছি। চতুর্থ দিছেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, সমস্ত উম্মত উঠবে, এরা যেই জায়গায় থাকায় ওই জায়গায় থাকবে, কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে। আমার পক্ষে কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই, তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। যেমন নূহ আলাইহিস সালামের কথা বুখারীতে লেখা আছে, আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই, কেউ আমাদের দুয়ারে আসে নাই, কেউ আমাদেরকে জানায় নাই। আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে? আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা কোরআন খুলবো আর পড়বো। ওই সময় কোরআন খুলবো না, মুখস্থই কোরআন পড়বো, আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহই সত্যবাদী। আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। এই জন্য 4 স্টার দিয়েছেন। আসেন আসেন, নবীর তরিকা শিখি, নিজের জীবনটাকে গড়ি। সহজ পদ্ধতি নিয়ে আসছেন। যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, রাজা কিভাবে করবে, প্রজা কিভাবে গড়বে, প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে, কসম খোদার ওই পদ্ধতি লেখা আছে, ওই পদ্ধতি দেওয়া আছে। আল্লাহ রসুল নিয়ে আসছেন, দয়ার কান্ডারি নবী নিয়ে আসছেন। আসেন শিখি, নিজেদের জীবনটা গড়ি, শিখি গড়ি একের ভিতরে। এই জন্য তো আমি বলি আমার উম্মত, আমার জাতি যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে জীবনটা গড়া হয়ে যেত। হাদিস বলে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল। আমার জাতি যদি কিছুই না করতো 12 মাসে, 11 মাস যদি কিছু না করতো, রমজানটা আল্লাহকে দিয়া দিত। 1 মাসই তো 70 মাস ছিল। 1 মাস কয় মাস? রমজানের সবকিছু 70 গুণ হয় না? কয় মাস? 70 মাস। 11 বাদ দেন, তারপরে কত থাকতো? 59 মাস থেকে যেত। 59 মাস। 60 মাসে 5 বছর, 5 বারং 60। আমার জাতি যদি কিছুই না করতো, রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত, আর লাইলাতুল কদরকে ধরতো, তাইলেও তো 1 রাত্র 83 বছর 4 মাস হইত। আফসোস, আফসোস। এই জন্যই আমার কথা শুরু ছিল, আফসোস। ছোট জীবনটা কেন দিল জানি। এই জন্য শিখবেন, শিখবেন। কে কে ওয়াদা করতে পারেন যে শিখব? আল্লাহ কবুল করো। কোত্থেকে শিখবেন? কদমে কদমে এই দেশের উলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম। কদমে কদমে একটা ত্রিশাল ছোট একটা থানা, বাংলাদেশটাই ছোট, ঠিক না? ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন? 12টা ইউনিয়ন। একটা ইউনিয়ন আর কত বড়, ঠিক না? আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড়।
52টা স্টেট, একটাই বাংলাদেশের, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। আমাদের দেশটা কতটুক ছোট, প্রত্যেক ইউনিয়নে শত শত আলেম আছে, এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে, হক্কানি আলেম নাই? কয় হাজার আপনাদের এখানে? ডাটা আছে আপনাদের কাছে? ওলামা পরিষদের কাছে ডাটা আছে? নাই। 2-4 হাজার তো হবেই, যারা এইখানে আছে অথবা বাহিরে আছে। 30 সালের সন্তান, 2-4 হাজার তো হবেই, না হবে না? হ্যাঁ, যদি 4 হাজার হয়, 12 দিয়া ভাগ দেন, এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন, কতজন পড়ে? হক্কানি আলেম আছে। আপনারা ময়মনসিংহ এর মানুষ, হায় হায়, জান ময়মনসিংহে বড় বড় আল্লাহওয়ালারা এখনো আছে। হাফিজজি এখনো বাঁচা আছে, আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে, জামিয়া ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে, আরো বড় বড় আল্লাহওয়ালারা আছে। মাহমুদুল হাসান সাহেব ময়মনসিংহের সন্তান, আরো বড় বড় আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় পড়া আছে, পড়াইতেছে। শিখেন। আল্লাহ রসুল সতর্ক করছে, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাল, তাড়াতাড়ি শিখো, একদিন ঘুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে। যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে, ওই দিন উঠায়, এক রাত্রে উঠায় নিয়ে যাবে। আপনার করার কিচ্ছু থাকবে না। 2020, 21 আর 22 বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে। আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে। আজকে আমরা মুরব্বী শূন্য, আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে। আসলে এটা ধোঁকা, আমরা মুরব্বী না, মুরব্বী তো সব চলে গেছে। আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পৌঁছতে পারি নাই। এই জন্য শিখেন, ওলামাদের অভাব নাই, শিখবেন তো। আপনাদের এইখানেও মাদ্রাসা আছে, এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা, মক্তব, হেফজোখানা না আছে। আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে। শিখেন এদের কাছ থেকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকরও মনে করে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট, আর তার কাছে যুক্তিও আছে, সে জাহান্নামে যাবে না, বেনমাজিকে জাহান্নামের ইন্ধন দিতে হবে। সে জাহান্নামে যাবে না, সে তো মাটি হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। আর একটা কথাই শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, এরকম ওয়াজের পরিবেশ, মাহফিলের পরিবেশ, কোরআনী মজলিসের পরিবেশ, মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা যতদিন টিকা থাকবে, অতদিন আমরা শান্তিতে থাকবো। বিশ্বাস করেন, আমার কথা মাইনা নেন। আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেখা বলতেছি, বাংলাদেশের মতো জমিন মনে হয় অদ্বিতীয় আরেকটা নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাংলাদেশের মতো জমিন নাই, মানুষও নাই, এরকম পরিবেশও নাই। পরিবেশগুলো ধরে রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে, পড়বে না। গত 2 দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে 5.1, কিছু হয় না। এর আগেও আসছিল, এই বছরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো, 6.1 আসছে, কিছু হয় না, আর কিছু হবেও না আমার বিশ্বাস, যদি এরকম পরিবেশ থাকে। ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে। এটার যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে, সময় লাগে যদি সময় দিতে হবে, যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে। কি রাজি? 1 টাকা হইলেও আপনি দেন, ইনশাআল্লাহ 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।